আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যাচ্ছি মালয়েশিয়াতে। আমাদের ফ্লাইট ছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সে। আমাদের ইমিগ্রেশনে একটু সময় লাগে, কারণ আমাদের অনেক কিছু জিজ্ঞাসা করে। প্রায় 1 ঘন্টা আমাদের ইমিগ্রেশনেই লেগে যায়। তো যাই হোক, আমাদের ফ্লাইট ছিল 11:55 রাতে। আমাদের ফ্লাইটটি ছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সে। আমরা ফার্স্টে সিঙ্গাপুর যাব, সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে। এটি একটি কানেক্টিং ফ্লাইট ছিল। আমাদের সিঙ্গাপুরে অলমোস্ট 4 ঘন্টা ট্রানজিট ছিল। কুয়ালালামপুরে আমরা এসে পৌঁছাই সকাল 11টায়। আমরা আজকে চলে যাব পেনাংয়ে। এয়ারপোর্ট থেকেই আমি একটি সিম কিনে নেই 9 দিনের জন্য। খরচ পড়েছিল 25 RM। এয়ারপোর্ট থেকে সরাসরি পেনাংয়ে কোনো বাস নাই। বাসে যেতে হলে আমাদের যেতে হবে আগে বিটিএস বাস টার্মিনাল, সেখান থেকে সরাসরি পেনাংয়ে যেতে পারবো। টার্মিনালের নিচ থেকে আমরা আমাদের লাঞ্চটি সেরে ফেলি। দীর্ঘ 6 ঘন্টা জার্নির পর বাস আমাদের বাটারওয়ার্থে নামিয়ে দেয়। আমরা 2 রিঙ্গিত দিয়ে ফেরি পার হই জর্জ টাউনের উদ্দেশ্যে। জর্জ টাউন ফেরিঘাট থেকে আমাদের হোটেলের দূরত্ব ছিল 2 কিলোমিটার। আমাদের গ্র্যাবে খরচ পড়েছিল 5 রিঙ্গিত। আমাদের হোটেলটি ছিল সামার ট্রি হোটেল। পার নাইট ভাড়া পড়েছিল 3500 টাকা। এটি আমি আগোদা থেকে বুকিং করেছিলাম। শুভ সকাল। পেনাংয়ে আজকে আমাদের দ্বিতীয় দিন। আজ আমাদের গন্তব্য পেনাং হিল এবং আর্ট স্ট্রিট। আমাদের হোটেলের সামনে থেকে একটি গ্র্যাব করে আমরা চলে যাই পেনাং হিল।
পেনাং হিলে যাওয়ার জন্য আমাদের পার পারসন টিকিট প্রাইস পড়েছিল 30 RM করে। দুপুর 3টার দিকে পেনাং থেকে আমরা কুয়ালা পার্লিসের উদ্দেশ্যে রওনা হই। পরবর্তী ভিডিওতে কুয়ালা পার্লিস থেকে লাংকাওয়ে কিভাবে গেলাম, কোথায় থাকলাম সবকিছু তুলে ধরব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।